আমিও আলহামদুলিল্লাহ মোটামুটি আছি। অসুস্থ ছিলাম, গতকালকে হাসপাতাল থেকে ছুটি পেলাম, 4 দিন হাসপাতালে ছিলাম। এর মাঝেই কিছু প্রোগ্রাম আগে দেয়া ছিল, যেহেতু সিরাতুন নবীর মাস, ভাবলাম যে এই মাহফিলগুলোতে কিছু আশেকে রাসূল মুহিব্বিনের সাথে দেখা হবে। তাই যদি কথা বেশি বলতে নাও পারি, কমপক্ষে সালাম কালাম বিনিময় হলে সুস্থতার জন্য দোয়া তো চাইতে পারবো। এই জন্যই হাসপাতাল থেকে বের হয়ে কালকেই বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিরাত মাহফিলে রাতে ভাবছিলাম 10 মিনিট ওয়াজ করবো, পরে করছি 40 মিনিট। লোকজন পরে থামাই দিছে, বললো যে না আর কোয়েন না, না হয় কথা শুরু হলে হয়তো মনে থাকে না, যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ছিল। তা আজকেও ভাবলাম আমার কুমিল্লার প্রোগ্রামটা বাতিল করি কেমনে। আর রাজনৈতিক অস্থিরতার কারণে চাইলেও আগে আমরা সব জায়গায় প্রোগ্রাম করতে পারতাম না। আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন, এই সুযোগ মিস করা দরকার নেই। এই জন্য অসুস্থ শরীর নিয়ে আপনাদের সামনে এসে গেলাম। আল্লাহ আমাদের সকলকে সুস্থ সুন্দর ঈমানি জীবন নসিব করুন। তো যেহেতু প্রবলেমটা আমার হার্টের, তাই জোরে কথা বলা নিষেধ। সামান্য কিছু কথা আস্তে আস্তে বলবো। আজকে যেহেতু আমার আলোচনার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, ইসলামী সঙ্গীত এক একটা এতটাই গভীর থেকে লেখকরা লিখেছেন যে আমাদের কবি মরহুম মতিউর রহমান মল্লিক রাহেমাহুল্লাহ একটা 10 লাইন 12 লাইনের কবিতা ইসলামী সঙ্গীত 2 ঘন্টার বক্তৃতার সমান। এমন ইসলামী সঙ্গীত আছে 2-1টা গাইয়া দিলে ওই দিন ওয়াজ না করলেও চলে। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? এই গানটা শুনেছেন? পুরা ইসলামের ভিতরে এসে গেছে। এই সঙ্গীত যদি বাংলাদেশের মুসলমানরা অন্তরে ধারণ করত, তাহলে ধর্মনিরপেক্ষ মতবাদে বাংলাদেশ চলার কথা ছিল না। তারা মসজিদে ডান পা দিয়ে প্রবেশ করাকে সুন্নাত হিসাবে মেনে নিল। তারা খাবার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, এই এলেমটা নিল। তারা টুপি এবং দাড়ির সুন্নাত নিজের জীবনে নিল। কিন্তু আমার সে রাসূল যিনি টুপি মাথায় দিয়েছেন, দাড়ি মুখে রেখেছেন, সে নবী 10 বছর মদিনার শাসক হয়ে, রাষ্ট্রপ্রধান হয়ে ইসলামী রাষ্ট্র পরিচালনাও করেছেন। শুধু দাড়ি আর টুপি সুন্নাহ, ইসলামী রাষ্ট্র চালানো কি সুন্নাহ নয়? এক একটা সঙ্গীত কয়েক ঘন্টার ওয়াজের দাবি রাখে, ব্যাখ্যার দাবি রাখে। তো যেহেতু আজকে ইনশাআল্লাহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, ইসলামী সঙ্গীত শিল্পীরা ঈশার পরে ইসলামী সঙ্গীত পরিবেশনা করবে, তাই আমি ওয়াজ কম করলেও আশা করছি আজকে আপনাদের লস হবে না। আর যেহেতু আমি অসুস্থ, আমার প্রতি একটু এহসান করবেন আজকে ইনশাআল্লাহ, ঠিক আছে? একটু কম করলেও বেজার হবেন না আর কি। প্রচন্ড গরম চলছে, এর মাঝে ঘেমে গেলে শরীরের জন্য আরেকটু ক্ষতিও হতে পারে। আল্লাহ তাআলার কাছে দোয়া চাই, দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন আমাকে পরিপূর্ণ সুস্থ করে দেন। আল্লাহ তাআলার পবিত্র দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব অত্যন্ত মেহেরবানি করে মাগরিবের পরপর কোরআনের আহ্বানে, কোরআনের এই ময়দানে প্রচন্ড গরম উপেক্ষা করে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন।
কৃতজ্ঞতা তাকে জানাই যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রাখলেন, পবিত্র কোরআনের কথা বলার মতো শোনার মতো কোরআন মুখে হৃদয় দিলেন। এই সব নেয়ামতের মালিক কে? সেজন্য আমরা আলোচনা শুরুতে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে আমাদের মনিব আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সবাই মিলে জোরে জোরে একবার কালিমাতু শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুস সফের 9 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনিসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে সেখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা জানি যে রবিউল আউয়াল মাস চলছে। আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঐতিহাসিকদের বর্ণনার মতে এই মাসের 12 তারিখ, কেউ কেউ বলেছেন 9 তারিখ, সোমবারে এ পৃথিবীতে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা সারা বছর কথা বলি, বলতেই হবে, কারণ তিনি হলেন আমাদের একমাত্র আদর্শ, একমাত্র মডেল। তিনি হলেন আমাদের উসওয়া, কুদওয়া, নামুজাজ, লিডার, আমাদের জন্য অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তিত্ব, যার মতো করে জীবন সাজানো আমাদের জন্য ফরজ। তিনি যা বলেছেন তা ইসলাম, তিনি যা করেছেন সেটা ইসলাম। তিনি ছিলেন জীবন্ত কোরআন, তিনি হচ্ছেন ইসলামের বাস্তব প্রতিচ্ছবি। তাকেই হচ্ছে আল্লাহ তাআলা আমাদের জন্য আদর্শ বানিয়ে সামনে রেখে বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য রাসূলুল্লাহর জীবনে আছে উত্তম আদর্শ, সর্বোত্তম মডেল। আদর্শ তাকে বলে যাকে অনুসরণ করা হয়, অনুকরণ করা হয়, যাকে মেনে চলা হয়। আল্লাহ তাআলা তার রাসূলকে আমাদের সম্মুখে রেখে আদর্শ বানিয়ে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে প্রিয় নবী, নিশ্চয়ই আপনি সর্বোত্তম চরিত্রের উপরে অধিষ্ঠিত। ওনার মতো মহামানব, ওনার মতো এতটা যোগ্যতা সম্পন্ন মানবিক যত গুণ আছে, প্রতিটা গুণে আল্লাহ ওনাকে পূর্ণাঙ্গ করে পৃথিবীতে পাঠিয়েছেন। এমন মানুষ পৃথিবী দ্বিতীয় জন দেখেনি। ওনাকে আল্লাহ আমাদের সম্মুখে রেখে তার অনুসরণ করতে বললেন। কোরআন মাজিদে এভাবে, মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার রাসূল মুহাম্মদকে অনুসরণ করলো সে যেন স্বয়ং আল্লাহকেই অনুসরণ করলো। তিনি এমন একজন মানুষ যার জীবনে কোনো ব্ল্যাক হোল নেই, অন্ধকার দিক নেই।
এতটা উত্তম চরিত্রের ছিলেন যে তিনি বলেছেন, আমার ভিতর বাহির গোপন প্রকাশ্য তোমরা যা দেখো সব মানুষের কাছে প্রচার করে দাও। এমন কথা বলার সৎসাহস আমাদের কারণেই, কারণ আমাদের জীবনের এমন কিছু কথা আছে যেটা কেউ জানুক আমরা পছন্দ করি না। আমরা এমন কিছু কাজ জীবনে মাঝে মাঝে করি যেটা কেউ দেখুক সেটা আমরা পছন্দ করি না। আমরা জানি যে আমার এই কথাটা, আমার এই কাজটা যদি মানুষ জানে তাহলে আমার ইজ্জত থাকবে না, আমার কদর থাকবে না, আমার পজিশন থাকবে না, আমার খতিবি থাকবে না, আমাকে মেম্বার চেয়ারম্যান বানাবে না, আমাকে মাহফিলের বক্তা বানাবে না, এলাকার বিচারক বানাবে না, মানুষ প্রশ্ন তুলবে, এই বুঝি তার চরিত্র। এই জন্য আমরা কিছু কিছু জিনিস লুকাতে চাই। কিন্তু নবী মুহাম্মদ একবারে ব্যতিক্রম। তিনি বললেন, যা দেখো গোপন প্রকাশ্য সব মানুষের কাছে বলে দাও। কারণ তার চরিত্রে কোনো দাগ ছিল না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজন তাবী প্রশ্ন করেছিলেন, হে মা আয়েশা, প্রিয় নবীকে দেখার সৌভাগ্য আমার হয়নি, আমি আপনার কাছে জানতে আসলাম যে আমার রাসূলের চরিত্রটা কেমন ছিল। মা আয়েশা সিদ্দিকা তাকে উল্টা প্রশ্ন করলেন, আমা কারাআতাল কুরআন, হে আল্লাহর বান্দা, তুমি কি কোরআন পড়ো না? ওই তাবী জবাব দিলেন, হ্যাঁ মা, আমি তো কোরআন পড়ি। এবার মা আয়েশা বললেন, খুলুকুল কোরআন, কোরআন যদি পড়ো আমাকে প্রশ্ন করে রাসূলের চরিত্র জানা দরকার নাই, কোরআনটাই হলো রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এই জন্য যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার জীবনের মডেল বানাতে পারেন, আদর্শ বানাতে পারেন, ওনাকে অনুসরণ করে জীবন সাজাতে পারেন, তাহলে আপনি হবেন আল্লাহর অত্যন্ত প্রিয় মানুষ। স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসতে শুরু করে দেবেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও প্রিয় নবীজি, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি, আমি নবী মুহাম্মদকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ। এবার আল্লাহ ঘোষণা করছেন, যে ব্যক্তি নবী মুহাম্মদকে অনুসরণ করবে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলকে অনুসরণ করা দরকার আছে না নাই? অনুসরণ করতেই হবে। প্রিয় নবীজি পৃথিবীতে এসেছেন, তার সম্মান, ইজ্জত, এগুলো আমরা আলোচনা করি। তার ভালোবাসার আমরা আশিকে রাসূল পরিচয় দেই। নিজদেরকে আমরা আহলে সুন্নি বলি, আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, আমরা সুন্নি মুসলিম বলি। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহকে ভালোবাসেন, নামের আগে আশিক লিখলে তা প্রমাণ হয় না। রাসূলকে ভালোবাসেন, নামের আগে সুন্নি লিখলে তা প্রমাণ হয় না। রাসূলকে ভালোবাসেন, আহলে সুন্নাহ ওয়াল জামাত পরিচয় দিলে প্রমাণ হয় না। রাসূলকে আপনি ভালোবাসেন কিনা এটা রাসূল নিজে বলেছেন, তার প্রমাণ কিভাবে দেবে? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবীর সুন্নাহকে ভালোবাসে, আমার সুন্নাহকে জীবনে ধারণ করে, ফাকাদ আহাব্বানি, প্রকৃত অর্থে সেই আমাকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে আমার সুন্নাহকে জীবনে লালন করবে, আমার সুন্নাহর আলোকে জীবন সাজায়া জীবন পরিচালনা করবে, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মত আমার সাথে আল্লাহর জান্নাতে ঢুকবে। আপনি রাসূলকে ভালোবাসেন কিনা সেটা নামের আগে আশিক লিখে বোঝানো দরকার নাই। আসলে ভালোবাসাটা এটা কি বলার জিনিস নাকি দেখানোর জিনিস?
আমি আপনাদের কাছে একটু জানবো, ভালোবাসাটা কি আসলে বলার জিনিস না দেখানোর জিনিস? আচ্ছা, আপনারা উত্তরটা কে কে দিলেন আমি শুনতে পাইনি। ভালো, আমি আরেকটু ক্লিয়ার করি। এই দুনিয়াতে আল্লাহর পরে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন যেই লোক, তার নাম হলো আমাদের মা। আচ্ছা, মায়ের সে সন্তানকে বেশি ভালোবাসে এমন দুনিয়াতে কি কেউ আছে? আচ্ছা, আপনার মা আমি তোমাকে ভালোবাসি এটা কয়দিন বলেছে? বলেছে কোনোদিন? কথা বলেন আপনারা, বলেছে কোনোদিন? মা কোনোদিন বলে না আমি তোরে ভালোবাসি। আচ্ছা, মা যে কোনোদিন বললো না, কিন্তু আমরা সবাই মিলে একমত পৃথিবীতে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে যে মানুষটা, সে মানুষটা কে? কেমনে বুঝলাম আমরা? কিন্তু বললেন না কোনোদিন, তিনি কাজ দিয়ে প্রমাণ করে দেন। উনি না খেয়ে আপনাকে খাওয়াইছে, উনি নিজে সুখে না থেকে আপনাকে সুখে রেখেছে। বিছানায় প্রস্রাব করে আপনি বিছানা ভিজিয়েছেন শীতকালে, চেঞ্জ করার মতো যদি শুকনা কাপড় না থাকতো, মা নিজে প্রস্রাবের জায়গায় শোয়াইয়া শুয়ে আপনাকে শুকনা জায়গায় শোয়াইয়া মা কষ্ট করে বুঝাইছে আমি তোকে আমার নিজের চেয়েও বেশি। আল্লাহর নবী বলছেন, মানা হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, আমার সুন্নাহকে যে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আর আপনি রাসূলকে ভালোবাসেন, নামের আগে আশিকে রাসূল মুখে দাড়ি নাই। আপনি নিজে সুন্নি পরিচয় দেন, পরিবারের সুন্নাহ নাই, আপনার বউ পর্দা করে না, মেয়ে পর্দা করে না, আপনি সুদি লেনদেন করেন, আপনি ঘোষ না দিলে পাইলে সাইন করেন না, আর আপনি বলছেন আপনি সুন্নি মুসলমান। নাম দিয়া কাম নাই। রাসূলের আশিক যদি হতে চান, রাসূলের জীবন আচার চরিত্র নিজের জীবন অর্জন করতে হবে, তবে রাসূলের সাথে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে। রাসূলুল্লাহকে অনুসরণ করা উম্মতের জন্য নফল না ফরজ? ফরজে কিফায়া না ফরজে আইন? ফরজে আইন। উম্মতকে রাসূলকে অনুসরণ করা তাদের জন্য ফরজ, ফরজে আইন। যদি কোনো ব্যক্তি রাসূলকে অনুসরণ না করে, আল্লাহর নবী তার ব্যাপারে আলাদা করে কথা বলেছেন, বলেছেন সে আমার সাথে জান্নাতে যেতে পারবে না। قال النبي صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى। প্রিয় নবীজি বলেছেন আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে অস্বীকারী উম্মত জান্নাত পাবে না। কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কোন একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী অস্বীকারী উম্মত আবার কে? রাসূলুল্লাহ জবাব দেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমি নবীকে অনুসরণ করলো সে জান্নাতে যাবে, যে আমাকে অনুসরণ করতে রাজি হয় নাই, অস্বীকারী তার কপালে জান্নাত নাই। আল্লাহর হাবিবকে অনুসরণ করতে হবে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য। জান্নাতের আশা করলে জান্নাত পাওয়া যাবে না, উম্মত দাবি করলে জান্নাত মিলবে না। রাসূলুল্লাহর অনুসরণকারী উম্মতের সংখ্যা সমাজে বেশি না কম? জোরে বলতে হবে, একটু বলেন তো দেখি, আমি শুনি, আপনাদের কনসেপশনটাও একটু জানি। রাসূলকে অনুসরণ করে পুরা জীবন চালাচ্ছে, ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক বলয় পর্যন্ত, একবারে বটম থেকে টপ পর্যন্ত, পাকঘর থেকে সংসদ পর্যন্ত, পা তুলে পা রাখার সময় ভাবে আমার রাসূল কিভাবে রেখেছেন, খাওয়ার সময় ভাবে আমার রাসূল কিভাবে খেয়েছেন, বলার সময় ভাবে আমার রাসূল কিভাবে বলেছেন, শোয়ার সময় ভাবে আমার রাসূল কিভাবে শুয়েছেন, যখন ব্যবসা করে ভাবে আমার রাসূল কিভাবে ব্যবসা করেছেন, যখন লেনদেন করে ভাবে আমার রাসূল কিভাবে লেনদেন করেছেন, যখন মেম্বার হবে, চেয়ারম্যান হবে, মন্ত্রী হবে, এমপি হবে, রাষ্ট্র চালানোর সময় ভাবে আমার রাসূল কিভাবে রাষ্ট্র চালিয়েছেন। এইভাবে ভেবে চিন্তে জীবন চালায় এমন মানুষের সংখ্যা কম না বেশি? তাহলে জান্নাতীর সংখ্যা কি কম হবে না বেশি? আল্লাহর নবী 1400 বছর আগে এটাই বলেছেন। তিনি 1450 বছর আগে বললেন আমার উম্মতগুলো 73 দলে বিভক্ত হবে।
তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মত হবে 73 দলে বিভক্ত। কুল্লুহুম ফিন্নার, তাদের সবগুলো জাহান্নাম। কুল্লুহুম ফিন্নার, নার মানে কি জান্নাত? কথা বলেন, নার মানে কি জান্নাত? কুল্লুহুম ফিন্নার, সবগুলো জাহান্নামী। আমার উম্মত, রাসূলের উম্মত বলতে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানকে বোঝানো হয় না। এখানে আমরা যারা আছি আমরা সবাই বলবো আমরা রাসূলের উম্মত। রাসূল বলেছে হ্যাঁ তোমাদের কথাই বলছি, তোমরা সবগুলো জাহান্নামী ইল্লা ওয়াহিদান। এবার একটু আশার আলো, প্রত্যাশার বাণী শোনালেন, তবে একদল হবে জান্নাতি। ৭৩-এর মাঝে সবগুলো জাহান্নামী, একদল জান্নাতি। তাহলে জাহান্নামে থেকে গেল কত দল? ৭২ দল, জান্নাতি মাত্র একদল। এই কথা শুনে কোন একজন সাহাবী দাঁড়িয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আনি, হে আল্লাহর নবী, আমরা জান্নাতি দল চিনতে চাই। আল্লাহর নবীর ওই সাহাবীর এই প্রশ্নটা আমাদেরও প্রশ্ন। একদল জান্নাতি হলে ওই জান্নাতি দলটা চেনা আমাদেরও দরকার আছে না নাই? দরকার আছে। ওই সাহাবী বললেন, হুজুর জান্নাতি দল আমি চিনতে চাই। তাহলে বোঝা গেল জান্নাতি একটা দল আছে, জাহান্নামী দলও আছে। আমাদের দেশে অনেক হুজুর আছে যারা নাকি কোনো দলই করে না, অথচ জান্নাতি দল আছে। রাসূল বলছে এক দল জান্নাতি, আর আপনি বলেন আমি কোনো দল করি না। তাহলে তো মুসিবত। মানুষ যখন মারা যায় কবরে রাখার সময় একটা দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা আমাদের বাগমারা অঞ্চলে আছে না নাই? আছে। বাংলা অর্থ কি? কবরে দেওয়ার সময় আপনি বলছেন আল্লাহর নামে রাসূলের দলে দিলাম। মিল্লাহ তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। মিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাহ। মিল্লাহ মানে দল। আমার উম্মত হবে ৭৩ দল। আচ্ছা, যেই হুজুরকে আমি কোনো দল করি না, তাহলে উম্মতের ভিতরে আছে না বাদ পড়ে গেছে? কি মুসিবত, কি মুসিবত। কোন দলই করে না এমন হুজুর বাগমারা এলাকায় আছে না নাই? আজকের মাহফিলে ২-৪ জন আছে না নাই? দেখবেন এই হুজুররা যে কোনো সরকারের আমলে নিরাপদ থাকে। যে হুজুর কোন দল করে না সেই হুজুর জেলে যাওয়ার কোন সম্ভাবনা, উনার ফিট সব সময় নিরাপদ। আচ্ছা, আল্লাহর নবীর সাহাবারা নিরাপদ ছিল না মাইর খাইছে? আল্লাহর আম্বিয়া আলাইহিমুস সালাম নবীগণ নিরাপদে ছিল না মাইর খাইছে? তো তুমি নিরাপদে থাকো কেন? বুঝতে হবে নবী এবং সাহাবাদের নামের তালিকায় সৌভাগ্যবানদের তালিকায় তোমার নাম ঢোকে নাই। সহিহ বুখারীতে এসেছে, قالَ النبي صلى الله عليه وسلم أشد الناس بلاءً الأنبياء ثم الأمثل فالأمثل। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জমিনে যত বিপদ এবং মুসিবত এসেছে, সবচেয়ে বেশি বিপদ মুসিবত এসেছিল আম্বিয়াদের জীবনে, নবীদের জীবনে। অতটুকু বলে রাসূল থেমে গেলে ভালো ছিল, আমরা পিঠ বেঁচে যেত, আমরা নিরাপত্তা পেতাম। কিন্তু রাসূলুল্লাহ থামেননি, তিনি বলছেন সুম্মাল আমসালু ফাল আমসালু। রাসূলদেরকে, নবীদেরকে যারা অনুসরণ করে জীবন চালাবে তাদের জীবনও বিপদ মুসিবত আসতেই। কিন্তু যেই হুজুরকে আমি কোনো দল করি না, ওই হুজুরের ইমামতি যাওয়ার সম্ভাবনা থাকে না। বিপদ নাই, মুসিবত নাই, আরামে থাকে। অথচ রাসূলুল্লাহ বলছেন যে নবীদের জীবনে, অনুসারীদের জীবনে বিপদ আসবেই। আমার প্রিয় ভাই, আলহামদুলিল্লাহ এই বিপদ মুসিবত আমরা উত্তরণ করেছি, আমরা এই বিপদের ঝুঁকি নিয়েছি।
নবী এবং সাহাবাদের পথে চলতে গিয়ে রাসূলুল্লাহর দলের লোক পরিচয় দিতে গিয়া যে দলের পরিচয় নিয়ে কবরে যেতে চাই, একটি দল জান্নাতি, সে জান্নাতি দলের সদস্য হওয়ার মানসে আমরা যারা সামনে গিয়েছি, জুলুমের শিকার হয়েছি, মামলার শিকার হয়েছি, হামলার শিকার হয়েছি, চাকরি চলে গিয়েছে, জেলে যেতে হয়েছে, হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যেতে হয়েছে। আমার প্রিয় ভাইরা, এই জেল, জুলুম, নির্যাতন, ফাঁসি, শাহাদাত, যারা আমরা রাসূলের দলে যোগ দিয়ে জান্নাতে যেতে চাই, এই জুলুম, এই পথ চলা থেকে আমাদেরকে এক চুল পরিমাণ সরাতে পারে নাই। আমার বন্ধু, আর আপনারা যারা বলবেন যে না আমি নিরাপদ জীবন চাই, এত ঝামেলায় আমি নাই, আমি কোনো দল টল করি না, আমি আপনাকে আবার বলছি প্রিয় ভাইটি শুনুন, রাসূল বলছে আমার উম্মত হবে ৭৩ দল। আপনি যদি বলেন আমি কোনো দলে নাই, তাহলে বোঝা গেল উম্মতের ভিতরে আপনার নামটা নাই। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ, ওই একটি দল কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। জান্নাতি দল চিনতে যদি চাও তাহলে শোনো, আমি নবী মুহাম্মদ এবং আমার সাহাবারা যেই মত, যেই পথ লালন করি, যার উপর আমি নবী মুহাম্মদ আমার সাহাবারা প্রতিষ্ঠিত, ওই কোরআন সুন্নাহর উপরে যদি তুমি প্রতিষ্ঠিত হতে পারো, তুমিও হবে জান্নাতি। আল্লাহর হাবিব বলেন নাই অমুক দল। আজকে বাংলাদেশে যত ইসলামী দল আছে সবাই নিজদেরকে হকপন্থী বলে। ঠিক আছে, আমরা কাউকে বলি না আপনি না হন, নির্ধারিত করে। কিন্তু আজকে যে বাংলাদেশে ইসলামী দলগুলো আছে, আজ থেকে 1450 বছর আগে রাসূলুল্লাহর জামানায় এই দলগুলো কি ছিল? এ নেজাম ইসলাম, এ খেলাফত মজলিস, এ জামাত ইসলাম, এ হেফাজতে ইসলাম, এগুলো কি আজ থেকে 200 বছর আগে ছিল? তাহলে দল বলতে নির্ধারিত অমুক দল বোঝানো হয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি। প্রিয় নবী বললেন আমি এবং আমার সাহাবারা যার উপরে প্রতিষ্ঠিত। আমার রাসূল কিসের উপরে প্রতিষ্ঠিত ছিলেন? এবার কোরআন থেকে শুনুন। কুল ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাব ইয়াউমিন আযীম। হে নবী, আপনি আপনার উম্মতকে জানায়া দেন, আমি নবী মুহাম্মদের উপরে যে ওহী নাজিল হয়, ওই ওহী মেনে চলতে আমি নবী মুহাম্মদ বাধ্য। যদি আল্লাহর কথার বাহিরে আমি চলি, কিয়ামতের কঠিন আযাবের দিনের ভয় আমিও করি। আমি ওহীর উপরে প্রতিষ্ঠিত। ওহী হলো দুই প্রকার, একটার নাম ওহীয়ে মাতলু, আর একটার নাম ওহীয়ে গায়রে মাতলু। ওহীয়ে মাতলু মানে কোরআন, ওহীয়ে গায়রে মাতলু মানে হাদিস। প্রিয় নবী যে কথাগুলো বলে এগুলোকে হাদিস বলি আমরা। আপনাদের কাছে একটু জানবো, যারা জানেন দয়া করে একটু বলবেন, রাসূল যে হাদিস বলে বানায়া বলে নাকি এটাও আল্লাহর ওহী? রাসূল কি বানিয়ে কোনো কথা বলতেন? আল্লাহ নিজে বলছেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার রাসূল বানিয়ে কোনো কথাই বলে না, যা বলে সব তার কাছে ওহী হিসাবে পাঠানো হয়। আমার ভাইরা, কোরআন মাজিদে আয়াতের সংখ্যা কত? ৬,০০০-এর কিছু বেশি। সংখ্যা নিয়ে ইখতিলাফ আছে, আমি তাই নির্ধারিত সংখ্যাটা বললাম না। ৬,৬৬৬ আজীবন শুনছেন, এটা নিয়ে ইখতিলাফ আছে। আচ্ছা, এটা একবারে সঠিক নয়। ৬,০০০-এর বেশি আয়াত
এক সূরা একসাথে নাজিল হয়েছে এমন সূরাও জিবরিল আমিন প্রিয় নবীর কাছে এসেছিলেন, বর্ণনা পাওয়া যায় 24,000 বার। কোরআনের আয়াত আছে কত হাজার বললাম? 6,000। 6,000 একটু বেশি, তাইলে বাকি রইল আরো কত হাজার? 18,000। আচ্ছা, এই 18,000 বার কি চা খাইতেছিল, গল্প গুজব করতে? তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর যে হাদিসগুলো, এগুলো আল্লাহ ওহী হিসাবে জিবরিলকে পাঠিয়েছে। আরেকটি তথ্য দেই, ওলামায়ে কেরাম এগুলো জানেন। জিবরিল আমিন ওহী নিয়ে আসতেন, জিবরিল ব্যতীত ওহী নাজিল হওয়ার আর কি কোনো সুরত ছিল না? মাশাআল্লাহ, আলেমরা বলেছিল ওহী নাজিল হতো 7 বার। তার মাঝে জিবরিলের আগমন নিজস্ব সুরতে অথবা ফেরেশতার সুরতে 2টা, বাকি রয়ে গেল আরো 5টা। ওই 5 ভাবেও হই আসতো। প্রিয় নবীজি ওহী কর্তৃক নিয়ন্ত্রিত ছিলেন। তিনি বলছেন, আমি নবী মুহাম্মদ ওহীর উপর প্রতিষ্ঠিত, তোমরা যদি জান্নাতি দলে যেতে চাও তোমাদেরকে ওহীর উপর প্রতিষ্ঠিত হতেই। আল্লাহর অর্ডার মানা রাসূলের জন্য নফল না ফরজ? আমাদের জন্য কি? একই বিধান। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ আমাদের জন্য যেমন রাসূল মুহাম্মাদের জন্য ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর উপরে প্রতিষ্ঠিত কতটা স্ট্রংলি ছিলেন শুনুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় একজন মহিলা চোর ধরা পড়ল। হাত কাটার সিদ্ধান্ত রাসূল দিলেন। চোর ধরে হাত কাটতে হবে এমন বিধান কোরআনে আছে কিনা? বাংলাদেশে আছে তো? কাটছেন তো? না, বাংলাদেশে টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, চোর ধরে হাত কাটাটা নাই। এই যে আজকে এখানে মাঠের মাঝে আমরা আছি, কমপক্ষে 1000 লোকের মাথায় টুপি পাওয়া যাবে, আরো বেশি দাড়ি পাওয়া যাবে, আরো বেশি লোকের মুখে। আপনাদের কাছে আমি জানতে চাইবো, দয়া করে উত্তর দিন, এই টুপি মাথায় দেয়া কি ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা? না দিলে গুনাহ হবে? এই যে খুললাম, কোনো গুনাহ হইছে? এটা দিলে সওয়াব আছে, না দিলে গুনাহ নাই। এটা সুন্নাল মুস্তাহাব্বা, as-সুন্নাহ আন-নাফিলা। কিন্তু চোর ধরে হাত কাটা সুন্নাত, ওয়াজিব না ফরজ? গুরুত্ব কোনটার বেশি? তাহলে 53 বছরে ফরজ যে সমাজে নাই, তা নিয়ে অনেক হুজুর, আলেম ওলামা, পীর বুজুর্গ মাথা ব্যথাও নাই। বরং এই ওয়াজ করলে কয় হুজুর মনে রাজনীতি করে, এটা দলীয় ওয়াজ। টুপিটা দলীয় ওয়াজ নয়। অথচ চোর ধরার পরে প্রিয় নবী বলেন, হাত কেটে দাও। রাসূলুল্লাহর পালক পুত্র উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, রাসূল যায়েদের ছেলে উসামা বিন যায়েদ আসলেন, ইয়া রাসূলুল্লাহ, নানা দাদা, তার হাত না কেটে তাকে অন্য শাস্তি দেয়া যায় না, একটু সুপারিশ করলেন। প্রিয় নবীজি রেগে গেলেন, তোমাকে কে পাঠিয়েছে, ডাকো। অন্য সাহাবীদেরকে ডাকা হলো। আল্লাহর হাবিব দাঁড়ালেন, একটা ভাষণ দিলেন, লাওয়ান্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত ইন্না মুহাম্মাদান লা ইয়াকতাউ ইয়াদাহা। ও আমার উম্মতেরা শোনো, সাহাবীরা শোনো, এই মহিলা নয়, যদি আমার মেয়ে ফাতেমা চুরি করে আমি ফাতেমার হাতও কেটে দেব, কেটে দেব। মা আনা আলাইহি ওয়াসহাব, আমি কোরআনের উপর প্রতিষ্ঠিত। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন প্রিয় নবীর পরে। কোরআনের উপরে তিনি কেমন প্রতিষ্ঠিত, হাদিসের উপরে কেমন প্রতিষ্ঠিত, এটা কনসেপ্ট নিন প্রিয় ভাই। একদল লোক বলল যাকাত দেব না। আবু বকর সিদ্দিক শোনার সাথে সাথেই ঘোষণা করলেন, লাউ কাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। কোথায় খালিদ বিন ওয়ালিদ? তরবারের শান দাও, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, যারা নামাজ পড়বে যাকাত দেবে না। ওমর দৌড়ে আসলেন, আমিরুল খলিফাতুর রাসূলুল্লাহ, আপনি কাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলেন? তারা তো সব কালেমাওয়ালা, যাকাত না হয় দেবে না, কিন্তু নামাজ তো পড়ে। যাকাত না হয় দেবে না, মুখে দাড়ি তো আছে, আপনি তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন?
হযরত ওমরের বক্তৃতা শুনে আবু বকর সিদ্দিক বললেন, লাউ মানাউনি ইয়াকালান কানু ইউদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানঈ। ওমর, তারা যদি আমার যুদ্ধের ঘোষণা শুনে যাকাত দিতে রাজি হয়ে যায়, আমার কাছে মেসেজ পাঠায় আমাদের সাথে যুদ্ধ করবেন না, আমরা যাকাত দেব ওট, যাকাত দেব ছাগল, যাকাত দেব গরু, তবে রশি দেব না। আবু বকর বলে, রাসূলুল্লাহর যুগে তারা ওটও দিত, রশিও দিত, আমি রশির জন্য যুদ্ধ করব। আল্লাহর নবীর ইসলামের মাঝে চুল পরিমাণ হেরফের আবু বকর মানবে না। এই হলো মান আলাইহি ওয়াসহাব। রাসূলুল্লাহর ইসলামে হেরফের হবে না। প্রিয় ভাইয়েরা, এখন রাসূলকে অনুসরণ তো আমরাও করি। রাসূলকে অনুসরণ করলে জান্নাত পাওয়া যায়। রাসূলের অনুসরণের ওয়াজ করার পরে আপনারা অনেকেই মনে মনে আলহামদুলিল্লাহ পড়ছেন, যাক আমার নাম তো জান্নাতীদের দলে ঢুকেছে, আমার তো টুপি আছে, দাড়ি আছে, পাজামা পাঞ্জাবি পাগড়ি মেসওয়াক আছে। রাসূলকে আমিও তো অনুসরণ করে ডান পা দিয়ে মসজিদে যাই, বাম পা দিয়ে বের হই, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করি, সালাম ফিরিয়ে নামাজ শেষ করি। আমি রাসূলকে মানি। আমি প্রশ্ন করছি আপনাকে, রাসূলুল্লাহর অনুসরণ কি আংশিক হবে না পূর্ণাঙ্গ হবে? ইসলাম কি বলে? পূর্ণাঙ্গ। উদখুলু ফিস সিলমি কাফা। এই কথাটা কার? একটু আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলুন, কথাটা কার? বাংলা অর্থ কি? ইসলামে পরিপূর্ণ প্রবেশ। কিন্তু আমরা রাসূলকে অনুসরণ করি আংশিক। মসজিদে গিয়ে হাত কোথায় বাঁধবো তা নিয়ে আমরা ঝগড়া বাঁধিয়ে দেই, প্রয়োজনে মসজিদ আলাদা করে ফেলি। আমিন জোরে বলবো না আস্তে বলবো তা নিয়ে ফতোয়া দিয়ে মাঠ গরম করে ফেলি। আমি বিস্মিত হয়েছি ওই আলেমদের বক্তৃতা শুনে, যারা আমিন জোরে বলা আস্তে বলা নিয়ে বিতর্ক সৃষ্টি করে মসজিদ আলাদা করেছে। হাত নাবিতে বাঁধবে না বুকে বাঁধবে তা নিয়ে ঝগড়া করে মসজিদ আলাদা করেছে। অথচ হাত যদি কেউ নাও বাঁধে তার নামাজ হয়ে যায়, আমিন যদি নাও বলে তার নামাজ হয়ে যায়। এগুলো সুন্নাহ, কিন্তু আল্লাহর আইনে রাষ্ট্র পরিচালনা করা ফরজ, তা নিয়ে আলোচনা করতে ওই বক্তাদেরকে দেখা যায় না। আশ্চর্য আলেম। কারণ যখন সুন্নাহ নিয়ে আপনি ওয়াজ করবেন, মিষ্টি সুন্নাহ, তখন মঞ্চে যারা আছে কেউ আপনার বিরোধী হবে না। সুন্নাহ নিয়ে বলছে, মাশাআল্লাহ, উনি তো আশিকে রাসূল, হুব্বে রাসূল ওনার ভিতরে আছে। কিন্তু যখনই আপনি বলবেন যে নবীর আদর্শে উজ্জীবিত হয়ে টুপি মাথায় দিলাম, মুখে দাড়ি রাখলাম, মসজিদে গিয়ে নামাজ পড়লাম, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলাম, সালাম ফিরিয়ে শেষ করলাম, বুকে হাত বাঁধলাম, মাথায় টুপি দিলাম, মুখে দাড়ি রাখলাম, ওই নবী 10 বছর যেভাবে রাষ্ট্র চালাইছে সে বিষয়ে আমি রাসূলের সুন্নাহ মানতে বদ্ধপরিকর হয়ে গেলাম। 90% মুসলমানের প্রয়োজন নাই, মাত্র 51% মুসলমান যদি একমত হয়ে যায়, আগামী বছর কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে। আমার ভাইয়েরা, আল্লাহর দেয়া একটি অবারিত স্পেশাল অত্যন্ত কাঙ্ক্ষিত সুযোগ আমরা এবার পেয়ে গেলাম স্বাধীনতার 53 বছর পরে। এবার আল্লাহ আমাদেরকে এমন একটি সুযোগ দিয়েছেন যেটা আমরা বিগত 53 বছরে আর পাইনি দ্বিতীয়বার। 72-তে সংবিধান লেখা হয়, দেশ স্বাধীন হলো 71-এ। ওই সংবিধান লেখার পর থেকে কত সরকার আসলো আর গেল, তারা সংবিধানের কিছু ধারা, কিছু উপধারা পরিবর্তন করেছে নিজের প্রয়োজন মতো, কিন্তু পূর্ণাঙ্গ সংবিধান পরিবর্তন করবে এমন সাহস কোন সরকার দেখায়নি, পারেও নি। এই সাহস দেখানোর সুযোগও ছিল না। কিন্তু আল্লাহর শুকরিয়া, 5ই আগস্টের বিপ্লবের পরে বাংলাদেশে নতুন এমন এক পরিবেশ আল্লাহ দিয়েছে। যদি বাংলাদেশের মুসলমানরা আমরা একমত হয়ে যেতে পারি, নতুন করে কোরআনকে সংবিধান বানানোর সুযোগ আছে না?
আমার প্রিয় ভাইরা, বর্তমানে বাংলাদেশের যে সংবিধান, সেটা কি সবটা সচল আছে না কিছুটা বিকল আছে? বাংলাদেশে কি প্রধানমন্ত্রী নামে কেউ আছে? মন্ত্রী পরিষদ নামে কিছু আছে? তাহলে সংবিধানের অসংখ্য ধারা বর্তমানে স্থগিত। এটাই প্রমাণিত হচ্ছে যে নতুন করে সংবিধান যদি আমরা লিখতে চাই, এই সরকার যদি গণভোটের আয়োজন করে, বর্তমান ডক্টর কামালের লেখা সংবিধান 100% বাদ দিয়া নতুন করে লেখার সুযোগ যেহেতু আল্লাহ দিয়েছে, আমরা সবার বলা সব পীর বুজুর্গ সকল মাসলাকের আলেম যদি একমত হয়ে যায়, সরাসরি আল্লাহর কোরআন সংবিধান বানানো যাবে। আমার প্রিয় ভাইয়েরা, এই সুযোগটা দিয়েছেন কে? সুযোগ আছেই, এখন আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? আমরা আলেমরা যদি আবার এক হয়ে যেতে পারি, আমি তো নতুন বাংলাদেশ দেখব, স্বপ্ন দেখছি আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। 53 বছর ধরে দেশের লোকেরা ধর্ম নিরপেক্ষতাবাদীদেরকে দেখেছে। ক্ষমতায় ছিল দেশ স্বাধীনের পরে আওয়ামী লীগ, তাদের দলীয় কনস্টিটিউশন হচ্ছে ধর্ম নিরপেক্ষতাবাদ। তারপরে ক্ষমতায় এসেছে রাজনৈতিকভাবে বিএনপি, তাদের দলীয় সংবিধান ইসলামী সংবিধান নাকি ধর্ম নিরপেক্ষতাবাদ? তারপরে এসেছে প্রেসিডেন্টের স্বাধীন দল জাতীয় পার্টি, তাদের দলীয় সংবিধান কি ইসলামী সংবিধান না ধর্ম নিরপেক্ষতাবাদ? তাহলে 53 বছরের বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতাবাদ দিয়ে পরিচালিত হয়েছে। আমরা আলেমরা যদি এক হয়ে যেতে পারি, আগামী 5 বছর মানুষ ইসলাম দেখতে পাবে। মানুষ উন্মুখ হয়ে আছে, মানুষ অপেক্ষা করছে। এবারের বিপ্লব প্রমাণ করছে এদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতা আর চায় না। আমরা আলেমরা যদি এক হয়ে যেতে পারি, এমন গণজাগরণ তৈরি হবে ইসলামের পক্ষে যেটা আমরা কল্পনাও করতে পারিনি। আল্লাহ তাআলার দেয়া সুযোগটা কাজে লাগানোর জন্য সব আলেম ওলামা, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহর নবীর কোরআন এবং রেখে যাওয়া সুন্নাহকে বাংলাদেশের সংবিধান বানানোর জন্য ঐক্যবদ্ধ হওয়ার জন্য আপনারা রাজি আছেন না ভাই? কে কে রাজি? হাত তুলে দেখা দেন। এবার আপনাদের কাছে আমি 1-2টা প্রশ্ন রেখে তার উত্তর নিয়ে আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। 7:30টায় নামাজ। আচ্ছা, কোরআন যদি এদেশের সংবিধান হয়, ইসলাম যদি এদেশে প্রতিষ্ঠিত হয়, আমাদের কি লাভ হবে না লস হবে? কারো কি লস হবে? সব মানুষের লাভ হবে। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, সব মুসলমান তো আমরা আছি, সবাই শান্তিতে থাকবেন, সবাই সমৃদ্ধি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যেই সময় দুনিয়ায় পাঠিয়েছিলেন, ওই যুগটার নাম ছিল আইয়ামে। কিন্তু ইসলাম আসার পরে এতটাই শান্তি বিরাজিত হয়েছিল, ফারুকে আজম ওমরের জামানা, রাসূল মদিনার প্রেসিডেন্ট ছিলেন 10 বছর, আবু বকর ছিলেন মাত্র 2 বছর 3 মাস। তারপরে হযরত ওমর ক্ষমতায়, এতটা শান্তি এসেছিল সেই জমিনে, অর্ধ দুনিয়ার সম্রাট ওমর গাছতলায় একা একা ঘুমাতেন, বডিগার্ডের প্রয়োজন আর নাই। যে যুগের মানুষেরা না খেয়ে থাকতো 2 দিন 3 দিন 5 দিন, আল্লাহর নবী ইসলাম কায়েম করে যাওয়ার পরে ওমরের জামানা ইসলামের ইতিহাস পড়ে জেনেছেন, জাকাত বিভাগের কর্মচারী জাকাতের টাকা কাঁধে নিয়ে হাঁটতো, জাকাত খাওয়ার মতো লোক আর ছিল না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলাদেশ গড়বেন, পারেননি। কারণ তিনি এক পর্যায়ে গিয়ে মৃত্যুর আগে এক ভাষণে বলেছিলেন, কিভাবে সোনার বাংলা হবে? আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি। ইসলাম আসার পরে যদি চুরি বন্ধ হয়ে যায়, দেশের টাকা লুটতরাজ বন্ধ হয়ে যায়, এদেশের টাকা যদি বিদেশে চাপলাই না করা হয়, দেশের টাকা দেশে কাজে লাগানো হয়, সোনার বাংলা হতে এক যোগ লাগবে না ইনশাআল্লাহ। এজন্য আসুন, দুনিয়ার শান্তির জন্য, আখিরাতে মুক্তির জন্য
প্রিয় নবীর দলের সদস্য হই। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বাস্তব জীবনে গ্রহণ করি। রাসূল কবরে এসে বরণ করবেন, রাসূলের সাথে জান্নাতে যেতে পারবেন। আল্লাহ আমাদের সেজন্য কবুল করুক, বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় ভাইরা, একটু বসুন। মাহফিলের বাস্তবায়ন কমিটি আপনাদের কাছে একটু সহযোগিতা চেয়েছেন। তারা আর্থিকভাবে আপনাদের সাহায্য চাচ্ছেন, সহযোগিতা চাচ্ছেন। কি ভিতরে লোক ঢুকবে নাকি? ভিতরে কিছু লোক ঢুকেছে, আপনারা যে যা পারেন সহযোগিতা করুন। আল্লাহ তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।